যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা আপনি না করেন, নিজের বিধান অনুযায়ী চলেন, বড় পীর বলেছে, বড় ফকহি বলেছে, বড় মুফতি বলেছে, আমি বাপদাদা থেকে করে আসছি, আমার বাপদাদার 14 পুরুষে আমল করেছে, এই যুক্তিতে যদি আপনি আমল করেন আর ওই আমল যদি রাসূলের তরিকায় না হয়, তাহলে আপনার আমল কবুল হবে না, আপনার আমল কবুল হবে না। আমল কবুলের পূর্ব শর্ত রাসূলের তরিকায় আমল করা। দেখেন, যদি রাসূলের তরিকায় আপনি আমল না করেন, আমল আপনার যত ভালোই হোক, আমল আপনার যত বেশি হোক, আল্লাহ কবুল করবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকটে গেলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন এই বিষয়টি জিজ্ঞাসা করলেন। ফালাম্মা উখবিরু, যখন স্ত্রীগণ ওই 3 জন লোককে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করতেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা বলল তাদের নিকটে রাসূলের ইবাদত কম কম মনে হলো। রাসূলের ইবাদত তারা কি মনে করলেন? কম। আবার বলছে, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর নবী কোথায়? কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, নবীর সামনে পিছনের সব গুনাহ মাফ। তার কম কম ইবাদত করলে চলে, কিন্তু আমাদের তো সামনে পিছনের গুনাহ আছে, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। ক্বালা আহাদুহুম, তাদের মধ্যে প্রথম জন বলল, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, আমি কখনো ঘুমাবো না। ভালো নিয়ত করলো না? কি বেশি আমল করা ভালো না? নিয়ত তো ভালোই। ও সারা রাত কি করবে? সারা রাত কি করবে? সালাত আদায় করবে। ওয়াকাল আখার, আর এক দ্বিতীয় জন বলল, আনা সুমুদ্দার ওয়ালা উফতির, আমি 365 দিনই সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ভাঙবো না। ভালো না? বেশি ইবাদত করবে। চিন্তা করেন, 3 জনার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে, বেশি আমল করে। ওয়াকাল আখার, তৃতীয় জন বললেন, আনা আতাজাওয়াজু আবাদা, আমি কখনোই আতাজিলুন নিসা, আমি কখনোই নারীর সংস্পর্শে যাব না। ফালা তাজাওয়াজু আবাদা, আমি কখনো বিবাহ করব না। বিবাহ করলে ছেলে মেয়ে হবে, সাংসারিক অনেক কর্মব্যস্ততায় পড়ে যাব, আমি বিবাহ করব না। করলে